অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার 3 রেভিনিউ রিকগনিশন। পূর্বের ক্লাসে আমরা রেভিনিউ রিকগনিশনের দুটি নিয়ম করেছিলাম। আজকে আমরা আরেকটি নিয়ম করব। এখানে আমাদের কন্ট্যাক্ট প্রাইস দেওয়া রয়েছে 22 লক্ষ টাকা, এবং কস্ট ইনকার্ড ডিউরিং দ্য ইয়ার দেওয়া রয়েছে, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট দেওয়া রয়েছে, বিলিংস ডিউরিং দ্য ইয়ার দেওয়া রয়েছে, এবং কালেকশনের পরিমাণ দেওয়া রয়েছে। এরপর এখানে আমাদের বলা হয়েছে হোয়াট প্রপোর্শন অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজড অ্যাজ রেভিনিউ ইন 2012 ইন 2013। এখানে আমাদের 2012 এবং 2013 সালে কি পরিমাণ রেভিনিউ রিকগনাইজ করতে হবে তার পরিমাণ বের করতে বলা হয়েছে, এবং আমাদের রেকর্ড বিতে বলা হয়েছে জার্নাল এন্ট্রি তৈরি করার জন্য। এখন আমরা রেকর্ডে করার জন্য প্রথমে একটি ওয়ার্কিংস করব। ওয়ার্কিংস এর মাধ্যমে আমরা পার্সেন্ট বের করব। রিকগনাইজড গ্রস প্রফিট বের করার জন্য আমরা পার্সেন্ট টু কমপ্লিট বের করব। এখানে আমরা ওয়ার্কিংস লিখতে পারি পার্সেন্ট টু কমপ্লিট ইন 2012 equal to cost incurred to date আর total estimated cost into 100। এখানে আমরা মান বসাবো। আমাদের কস্ট ইনকার্ড টু ডেট হচ্ছে 4,80,000 টাকা। এই 4,80,000 টাকাকে আমাদের ভাগ দিতে হবে আমাদের এই 4,80,000 এবং 11,20,000 টাকা যোগ করে। এখানে আমরা পাবো এখানে আমাদের একটু টাইপিং এ শূন্য কম বেশি হতে পারে, তোমরা এগুলো ঠিক করে নিবে। তাহলে আমরা পাবো, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 30%। এরপর আমরা একইভাবে পার্সেন্ট টু কমপ্লিট ইন 2013। আমাদের পার্সেন্ট টু কমপ্লিট ইন 2013তেও এই সেম সূত্র হবে।
আমাদের এই সেম সূত্র হবে, আমরা সূত্রটি না লিখে সরাসরি মান বসাচ্ছি। আমাদের কস্ট ইনকাম ডেট হচ্ছে 14,25,000 টাকা, এই 14,25,000 টাকাকে আমরা ভাগ দেব আমাদের টোটাল এস্টিমেটেড কস্ট 14,25,000, এবং গুণ করব 100 দিয়ে, তাহলে আমরা পাবো 100%। এখন আমরা রিকোয়েট করব। এখন আমরা লিখবো নাও এখন আমরা লিখবো অ্যামাউন্ট অফ রিকগনাইজড অ্যাজ রেভিনিউ, অ্যামাউন্ট অফ রিকগনাইজড অ্যামাউন্ট অফ রিকগনাইজড অ্যাজ রেভিনিউ রেভিনিউ ইন 2012 ইকুয়াল টু আমাদের কন্ট্যাক্ট প্রাইসের, আমরা আমাদের কন্ট্যাক্ট প্রাইসের 30% করবো। এখানে আমরা সূত্র লিখে দিচ্ছি, কন্ট্যাক্ট প্রাইস কন্ট্যাক্ট প্রাইস ইনটু পার্সেন্ট টু কমপ্লিট। এরপর আমরা এখানে মান বসাবো। আমাদের কন্ট্যাক্ট প্রাইসের মূল্য হচ্ছে 22,00,000 টাকা ইন্টু 30%, তাহলে আমরা পাবো রেভিনিউ এর পরিমাণ পাবো আমরা 6,60,000 টাকা। এরপর আমরা একইভাবে অ্যামাউন্ট অফ রিকগনাইজড অ্যাজ রেভিনিউ ইন 2013 নির্ণয় করব। এখানে আমাদের একটু চেঞ্জ হবে সূত্রে। এখানে আমরা লিখবো কন্ট্যাক্ট প্রাইস মাইনাস কন্ট্যাক্ট প্রাইস মাইনাস প্রিভিয়াস ইয়ার রেভিনিউ। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার রেভিনিউ বা 100% মাইনাস 30%, এখানে আমাদের প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টে বাদ দিতে হবে। কন্ট্যাক্ট প্রাইস মাইনাস 100% মাইনাস 30%, আমাদের কন্ট্যাক্ট প্রাইস হচ্ছে 22,00,000 টাকা ইন্টু 70%, 15,40,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড। এখন আমরা জার্নাল এন্ট্রি তৈরি করব। এর জন্য প্রথমে আমরা একটি জার্নালের ছক আঁকবো। ছক আঁকার পর এখানে আমরা ডেটের ঘরে লিখবো 2012। তারপর আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব। এখানে আমরা কস্ট ইনকাম টু ডেটের জন্য জাবেদা দিব। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ইন প্রসেস, ডেবিট, ক্যাশ, ম্যাটেরিয়াল,
পেয়েবল, ইটিসি ক্রেডিট। এখানে আমাদের টাকা হবে, এখানে আমাদের টাকা হবে 4,80,000 টাকা, 4,80,000 টাকা। এবং আমাদের ক্রেডিটেও আসবে 4,80,000 টাকা। এরপর আমরা বিলিংস ডিউরিং দ্য ইয়ার এর জন্য জাবেদা দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিংস অন কনস্ট্রাকশন ক্রেডিট, বিলিংস অন কনস্ট্রাকশন ক্রেডিট। এখানে আমাদের টাকা হবে 4,20,000 টাকা। এরপর আমরা ক্যাশ কালেকশনের জন্য জাবেদা দিব, আমরা কালেকশনের জন্য জাবেদা দিব। এখানে আমাদের কালেকশনের পরিমাণ হচ্ছে 3,50,000 টাকা। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে আমাদের টাকা হবে 3,50,000 টাকা। এরপর আমরা একটি জাবেদা দিব, এখানে আমাদের জাবেদা হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট। আমাদের কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট হবে 4,80,000 টাকা। আমাদের কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট হবে 4,80,000 টাকা। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ইন প্রসেস হাইফেন গ্রস প্রফিট, আমাদের গ্রস প্রফিট হবে 6,60,000 টাকা। এখানে আমাদের গ্রস প্রফিট হবে এই 6,60,000 টাকার 80%, 30%, দুঃখিত। এবং এখানে আমরা টাকার অ্যামাউন্টটি পরে লিখবো, এখানে টাকার অ্যামাউন্ট আমরা ডিফারেন্সেরটা লিখবো। এরপর আমরা এখানে লিখবো রেভিনিউ ফ্রম কনস্ট্রাকশন, রেভিনিউ ফ্রম কনস্ট্রাকশন আমরা নির্ণয় করেছি এখানে 2012 সালে 6,60,000 টাকা। 6,60,000 টাকা আমরা এখানে লিখবো, এবং আমরা যে ডিফারেন্সটি পাবো সেই ডিফারেন্সটি হবে আমাদের কনস্ট্রাকশন ইন প্রসেস হাইফেন গ্রস প্রফিট, কনস্ট্রাকশন ইন প্রসেস হাইফেন গ্রস প্রফিট। আমরা এই প্রফিটটি অন্যভাবে নির্ণয় করতে পারি। অন্যভাবে নির্ণয় করতে হলে আমাদের কন্ট্রাক্ট প্রাইস থেকে আমাদের এই 16 লক্ষ টাকা বাদ দিতে হবে, আমাদের এই কস্ট দুটি বাদ দিতে হবে। তাহলে আমরা যে টাকা পাবো সেই টাকার উপর আমাদের 30% করতে হবে। আমাদের কন্ট্রাক্ট প্রাইস 12 লক্ষ টাকা থেকে আমরা 16 লক্ষ টাকা বাদ দিলে পাবো 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকার 30% করলে আমরা আমাদের কনস্ট্রাকশন ইন প্রসেস পাবো 1,80,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো।